একটা ইনসিপিওর কীটনাশক সিনজেন্টা কোম্পানির, ওই ইনসিপিওর সাথে মনে করেন ওরকম আরো 4-5টা কীটনাশক একসাথে যোগ করে স্প্রে করতে হয় পোকা দমনের জন্য। এখন এই পোকা যদি আমরা সঠিকভাবে দমন করতে হয়, এগুলো ব্যবহার করা লাগবে। আর ওইগুলো ব্যবহার করলে মনে করেন যে আমাদের এই 1 কেজি বাগুনি 30 থেকে 35 টাকা খরচ আসে। আর মনে করেন যে 1 কেজি বাগুন যদি আমরা 40 টাকার নিচেই যদি 40 টাকার নিচে যদি বিক্রি করা হয়, তাহলে ওগুলো সম্পূর্ণ ঘাটতে যায়। মনে করেন যে যখন এই বেগুন নতুন লাগানো হয় আমাদের, ওই সময় যদি আমরা আছে কিছুটা দাম পাই 70-80 টাকা কেজি, ধরে 60 টাকা 50 টাকা দাম পাই, তখন কিছুটা পয়সা থাকে আমাদের। এই মনে করেন যে অগ্রহায়ণ মাসের থেকে যেই সবজিগুলো বিক্রি করা হয়, এই সময় এসে মনে করেন যে আমাদের ঘাটতি জাতি থাকে। কীটনাশকের দাম সে তো আর কমছে না, ওটার দাম তো দাম একই রেটই থাকে। কিন্তু এই যে আমাদের সবজির দাম তো কমে যায় শীতকালীনই, চারিদিক থেকে ফসল একসাথে ওঠে, কপি, ফুলকপি, পেঁয়াজ, রসুন, মানে যত ফসল আছে এই সময়টা এসে সব একসাথে ওঠে। এই সময় এসে চাষিদের মানে চলা কষ্ট হয়ে যায়, এক কথায় সমান হয়ে যায়। সবার মালও নষ্ট হয়, ওই সময় প্রচুর পরিমাণ মালের চাহিদা না, মাল নষ্ট হয়। হ্যাঁ, মাল নষ্ট হয়। আর এই চাষিদের বাঁচতে হলে এখন চাষিদের বাঁচাতে হবে। চাষিদের এই কীটনাশকের দামটা যদি একটু কমানো যেত, তাহলে চাষিরা ঠিকভাবে চাষবাস করলে, আমরা আছে না চাষ করে, আমরা তো ইচ্ছা যে বাংলাদেশের 90% আমরা চাষি, যে 90% চাষি যেহেতু আমরা এই চাষ করেই তো আছে এখানে সারা বাংলাদেশের লোক আমরা যোগান দেবো। কিন্তু আমাদের দিকে তো আগে দেখতে হবে, এটা কীটনাশক সার যত দ্রব্য স্প্রে করা লাগে, সম্পূর্ণ জিনিসের দাম যদি কমে তাহলে চাষি বাঁচবে, আর দাম না কমতে চাষি বাঁচবে না। ভাইয়ের কথাগুলো শুনতেছিলেন, এটা আমাদের সবসময় আমরা দেখে আসি যে মাঝখানে বাইরে কৃষক ভাইরা অনেক লসে পড়ে যায়, তাদেরকে আগে বাঁচাইতে হবে, তারপরে আমাদের বাঁচতে হবে। না হলে আমাদের অন্য দেশের পরে নির্ভরশীল হয়ে যাইতে হবে, আর ভারত বড় বড় কথা বলবে। তো আগে কৃষক ভাইদেরকে মূল্যায়ন করতে হবে, তাহলে আমরা বাংলাদেশের পরেই নির্ভরশীল থাকতে পারবো। আমাদের আর ভারত বলেন অন্য দেশ বলেন তাদের উপর নির্ভরশীল হওয়া লাগবে না। তো বাইরে থেকে যদি না আসে, পেঁয়াজ, রসুন এগুলো যদি না আসে, তাহলে মনে করেন যে আমাদের দেশে যে উৎপাদন হয় পেঁয়াজ, রসুন, আমাদের দেশের তো দেশে কিন্তু পূরণ হয়ে যায়, চলে যায়, তাই লাগে না। কিন্তু ওই যে আমরা যে দাম পাই না ন্যায্য মূল্য, তখন আমরা ওই সবজিটা করা বন্ধ করে দিই। পেঁয়াজ এই যে আছে এখানে, এখন যে পেঁয়াজ আমরা যে মূল্য খরচ করে আছে না করেছি, কিন্তু এইগুলো তো আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। তার কারণে আমরা এবারটা কিন্তু প্রতিজ্ঞা করেছি সামনে সিজনে পেঁয়াজ রসুন করবো না বেশি। যা লস খাইছি, সামনে যা লস খেলে আমরা কি, আমাদের তো আর ব্যাংকের থেকে লোন তো আর এমনি দেবে না। লোন নিয়ে কৃষক গরু ছাগল বেচে দিনা দায়ী খেয়ে যে সবজিগুলো করার ন্যায্য মূল্য না পালে যে সম্পূর্ণ ঘাটতি যায়, তখন কি করতে হয়? তখন আমাকে চাষিকে দাঁড়ায় পড়ে মরা ছাড়ার কোনো উপায় থাকে না। কিছু কিছু চাষি আছে যারা নিজস্ব ক্যাপাসিটি থাকে, তারা হয়তো একটু টেনে টেনে বাঁচতে পারে, কিন্তু আর যারা সাধারণ গরিব চাষি, এদের তো আর কিছু করার থাকে না। এখন ওই বিনা ঋণগ্রস্ত কথা শুনতে হয়। মায়ের কথা আসলে শুনলে আমারও খারাপ লাগে। আর এত সুন্দর সিম দেখেন, এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত কত সিম, এই সিম সব মানুষের নিয়ে গেছেন। এই সিম গুলো তোলা আছে, এগুলো যে দাম পাইলে আমরা তুলতাম না, এগুলো শুদ্ধ গরু খাওয়া যেত। এক সময় আপনারা 180, 200 টাকা, 250 টাকা কেজি সিম খেতে পারেন, আর এখন ধরে না মোট ভুই কুড়ালি 5 কেজি, 5 কেজি বেচলাম 1000-1200 200 টাকা, আর এখন তো পুরো মনের উপরে আছে। এখন আমরা 4-5 মণ তুলছিলাম কিছুদিন আগে, দাম পাইনি, গাড়ি ভাড়া দেওয়া জনের টাকা দিয়ে শোধ, আমরা আমাকে পকেটে আসে না এটা। দেখেন এই একটা ওই পাশে একটা 200 টাকা কেজি বেচছে, তখন তো ঠুক টাকা নিছে আসলে তো তখন। হ্যাঁ, এটা বলে, কিন্তু ওই সময় তো বেশি হয় না। ওই বিঘে 1 বিঘা কুড়ালি 10 কেজি 15 কেজি 20 কেজি, এখন ওই 10-15-20 কেজি কিনে কীটনাশক কিনতে চলে যায় না। ওরা তো এক একজন এক এক রকম কথা বলে। এসব ফেলে দেওয়া হবে আজকেই, অলরেডি একটা ফেলে দেওয়া হয়েছে, আর এই 4টা ফেলে দেবে। তো এই হচ্ছে কৃষক ভাইয়ের আত্মনাদ। অবশ্য তারা ভালো থাকে, যদিও বা সবাই শুধু কষ্টের কথাই বলে।
সুখের কথা। মানে ওই মাথা থেকে এই পর্যন্ত সিম গাছ সব মেরে দিচ্ছে, সামনে ধান লাগাবে। কিন্তু আরো একটি কারণ আছে, এখন সিমের দাম মাত্র 4 টাকা 5 টাকা এদিকে কেজি যশোরে। ঢাকায় এখনো 40-50 টাকা আছে, কিন্তু এদিকে এখন মাত্র 4 টাকা 5 টাকা কেজি। কত সিম! এক সময় সিম 180 টাকা 200 টাকাও কেজি গেছে, মাঝে ঢাকায় কিনে খাইছি। এখান থেকে 220 টাকা গেছে, তার মানে এখান থেকে যদি 220 টাকা কেজি যায় তাহলে ঢাকায় কত একবার হিসেব করেন। তো এখন কলাম দাম একদম কম, মাত্র 4 টাকা কি 5 টাকা কেজি, বুঝেন? আমাদের 30 টাকার নিচে আসলে লস হয় চাষিদের। তো 30 টাকার নিচে আসলে তাদের লস হয়, এটা বলতেছিল ভাই। কীটনাশক সার যত তেল সার আছে সব পণ্যের দাম বাড়ছে, তো এই কারণে লস। আবার সব সারের কীটনাশক সব সারের দাম বেশি, এই কারণে লস। তো এখন তোমাদের কারা কারা সিম খাইতে চাও যশোর চলে আসো। যশোর আসলে সিম খাবা, শুধু সিম ভাজি, সিম খড়খড়ি, সিম রান্না। বাগুন সব মনে করেন দাম কমে। এই যে দেখো বেগুন, বেগুন 8-10 টাকা কেজি। বেগুন এখন 8-10 টাকা কেজি। এই বেগুনও এখন মেরে দেওয়া হবে। এখন স্প্রে করারও দাম হয়। এখন যে সার কীটনাশক এগুলোরও দাম হয় না, এগুলো মেরে দেওয়া হবে। তো আসলে কৃষকরা সব সময় একটা ইসের ভিতরে থাকে, দ্বন্দ্বের ভিতরে থাকে, কোন সময় দাম বাড়ে কোন সময় কমে, তারা নিজেরাও বুঝতে পারে না। মাঝখানে আমাদের যারা অসাধু ব্যবসায়ীরা আছে তারা ফায়দা লুটে নেয়, তা আগে সবকিছু হিসেব থাকে। কত সুন্দর সুন্দর বেগুন, এগুলো সব মেরে দিয়ে হবে, ধান লাগানো হবে। আর এদিকে তো সিম, প্রচুর সিম সব মেরে দিয়েছে অলরেডি। দেখেন এটা অলরেডি কেটে ফেলে দিছে। কৃষকরা ভালোই থাকে আমার মতে, যদিও বা কৃষকরা যদিও বলে যে অনেক লসে থাকি, অনেক কিসে থাকি। তো আসলে আমি এই গ্রামে যশোরে এসে দেখছি যে তাদের গ্রামের অধিকাংশ মানুষের ফ্ল্যাট বাড়ি বানিয়ে ফেলেছে। তো তাদের লস হয়, আবার অনেক সময় লাভ হয়, সেই লাভে তাদের ক্ষতি পুষিয়ে যায়। তো মনে হচ্ছে যে ঢাকায় 10-20 কেজি সিম নিয়ে চলে যায়। দেখেন কত সিম, এইসব সিম সব মেরে দেওয়া হবে। হ্যাঁ, আর এই যে যে বইটা দেখছেন এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, সব ভুট্টায় ফুল চলে আসছে। দেখেন সব ভুট্টায় ফুল চলে আসছে, কি সুন্দর না? এটা অন্য অন্য দেশে রান্না করে খায় এই কাঁচা ভুট্টা। এদিকে যশোর অঞ্চলে আপনি ঝিনেদা যশোর যেখানে যাবেন শুধু শাক সবজি তরকারি চাল ডাল ধান এগুলো সব পাবেন, সাথে শস্য, তারপরে এভরিথিং ইজ ভেরি লাভলি আপনি যশোরে পাবেন। ওই দেখেন ওটা হচ্ছে শস্য ক্ষেত, চারিপাশে সব আবাদ। অনেক কথা পেঁয়াজ আছে আমাদের, পেঁয়াজের লস খাইছি প্রচুর লস। পেঁয়াজের লস খাইছেন? প্রচুর লস। 400 টাকা 20 কিনছি কেজি। 400 টাকা 20 কেজি। পেঁয়াজ 400 টাকা কিনে এখন আমরা পেঁয়াজের দাম 25 টাকা 30 টাকা পাই করি। আয় হায়, মনে করেন যে আমাদের আছে না বিঘে প্রতি 30,000 করে লস গেছে, আসলে বিঘে 30,000 35,000 করে লস। বিঘে প্রতি 30-35 হাজার টাকা লস পেঁয়াজে। মানে যে খরচটা হয়েছে খরচের টাকাটা উঠছে না, বিক্রির টাকা উঠছে না, আয় হায়, এত দাম কম। এটি ভাইয়ের কথা শুনতেছিলেন, বিঘে প্রতি 30-35 হাজার টাকা লস। তো আসলে কৃষকের মন এভাবেই ভেঙে যায়, আর তারা আছে বিদায় আমরা একটা শহরের মানুষ ভালো খায় ফেরে বাইসে আছি।